তিনি বের হচ্ছেন। আমরা দেখছি যে সামনে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি রয়েছে, এরপরে বিএনপির যে নির্ধারিত যে গাড়ি, সেই নির্ধারিত গাড়ি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়ি ভরটা কিন্তু বেশ লম্বা এবং নিরাপত্তার স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে আমরা কিছুটা দূরত্ব বজায় রেখেছি গণমাধ্যম কর্মীরা। এবং এই ক্ষণটির জন্য আসলে বলা যায় যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষা কয়েক ঘন্টা, কয়েক মাস কিংবা 17 বছর আমরা যেভাবেই বলি না কেন, কারণ 2008 সালে তিনি দেশ ছেড়েছিলেন এবং দেখতেই পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সামনে রয়েছেন। এরপরে তা বিএনপি চেয়ারপারসনের যে নিরাপত্তা দায়িত্বে সিএসএফ তারা রয়েছেন। এবং নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহরে কিন্তু বেশ কয়েকটি গাড়ি রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর যারা সদস্যরা তারা রয়েছেন এবং বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ এই গাড়ি বহরে থাকবেন। এখানে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই বিষয়টিকে এবং দেখতে পেলেন যে গাড়ি বহরটা কিন্তু ইতিমধ্যেই বের হয়ে গিয়েছে এবং সেটি এখনই কিন্তু বিমানবন্দরের যে সড়কটি রয়েছে, সামনের যে সড়কটি, সেই সড়কটিতে কিন্তু পৌঁছে যাবে। আমরা আশা করছি যে তার এই যে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন যে গণজাগরণ, সেই গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে তার গাড়ি বহরটি এখনো সম্ভবত বের হয়নি। কয়েকটি গাড়ি বের হয়েছে কিন্তু এখনো সম্ভবত বের হয়নি। আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার যে বিমানবন্দর ত্যাগ করবেন এবং বিমানবন্দর ত্যাগ করে সেখান থেকে তিনি যাবেন বিমানবন্দর যে সামনের সড়কটি, সেই সড়কটি হয়ে খিলক্ষেত হয়ে তিনি 300 ফিটে পৌঁছাবেন। সেই ক্ষণটির অপেক্ষায় আমরা রয়েছি। এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা চেষ্টা করছি যে এই যে দৃশ্য, এই দৃশ্যটিকে দর্শকদের কাছে তুলে ধরার জন্য। আমরা কয়েকটি গাড়ি দেখেছিলাম, সেটি দেখে হয়তো আমরা প্রথমে ধারণা করেছিলাম যে তার গাড়ি বহরটি বের হয়ে গেছে, কিন্তু কয়েকটি গাড়ি বের হয়েছে, কিন্তু এরপরে তো তাকে বহনকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি, সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বের হবে, সেটির আসলে অপেক্ষা। আমরা যেহেতু কিছুটা দূরত্বে অবস্থান করছি, ফলে আমাদের কিছুটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আমরা যে ভিভিআইপি যে গেট, গণমাধ্যমের সকল কর্মী আমরা কিছুটা দূরে অবস্থান করছি। তবে যেটি রয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ তারা বিমানবন্দরে রয়েছেন। ইতিমধ্যেই তাদের সাথে কুশলাদি বিনিময় হয়েছে, তারা স্বাগত জানিয়েছেন এবং এরপরে যে কার্যক্রম, সেই কার্যক্রম সেটি চলছে এবং আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যে তিনি বের হয়ে যাবেন। তবে আমরা এবং আমাদের সহকর্মীরাও রয়েছেন এই অবস্থা, এই তার যে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। আমরা আশা করছি যে ঠিক আর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের
তিনি বের হবেন এবং সেই ধরনের প্রস্তুতিকে আমরা লক্ষ্য করছি। নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং ভেতরে তার যে ফ্লাইট সংবর্ধনা সেটি আর কিছু এখান থেকে তিনি বের হয়ে যাবেন, সরাসরি যাবেন 300 ফিটে, যেখানে তাকে সব জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন। দীর্ঘ সময় ধরে কুয়াশা শীত উপেক্ষা করে এই ক্ষণটি এসেছেন। দীর্ঘ 17 বছর পর তার দেশে ফেরা এবং দেশে ফেরাকে কেন্দ্র